মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি। মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির প্রথম ভাবের অধিকারী মেষ রাশির জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। মঙ্গল যেমন একাগ্র চিত্তে সব কিছু সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই মেষ রাশি। তাই আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 28শে জুন 2026, 29শে জুন 2026 এবং 30শে জুন 2026 থেকে আগামী 18ই জুলাই 2026 সময়কালের মধ্যে মেষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ পরিবর্তনশীল ফলাফল। এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT চ্যানেলে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, শুক্র এবং সূর্য, এই গ্রহগুলির গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 28শে জুন, 29শে জুন, 30শে জুন থেকে আগামী জুলাই মাস 18ই জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। মেষ রাশির জাতক জাতিকা হয়তো অনেকেই অলরেডি জানেন, 28শে জুন 2026 বাংলার 13ই আষাঢ় রবিবার দুপুর 12:15 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মেষ রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 28শে জুন 2026 রবিবার দুপুর 2:55 থেকে সন্ধ্যা 8:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে। প্রথমত মেষ রাশির সাপেক্ষে একাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মেষ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পর্ক কিংবা পারিবারিক যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি হেরে যাচ্ছিলেন, কিংবা যাই সিদ্ধান্ত নিচ্ছেন সেই জায়গাতে সমস্যায় জড়িয়ে পড়ছেন, বা বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, বা কোন কাজের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা বুঝে উঠতে পারছিলেন না, এরপর রাহু আপনার একাদশভাবে অবস্থান করে সেই জায়গাটায় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার জয়লাভ ঘটাবে। মেষ রাশির জাতকদের ক্ষেত্রে কিংবা জাতিকাদের ক্ষেত্রে 28শে জুন 2026 রবিবার দুপুর 1:35 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে মাতা লক্ষ্মীও মেষ রাশির একাদশ ঘরে রাহুর সাথে মিলিত ট্রানজিট করতে চলেছে। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অদ্ভুত সংকেতের ইঙ্গিত দেখা যাচ্ছে। 28শে জুন, 29শে জুন, 30শে জুন থেকে আগামী 15ই জুলাইয়ের মধ্যে জীবনে আসছে সুখ, সাফল্য, সমৃদ্ধি। জেনে খুব খুশি হয়ে যাবেন, পুরো পরিবার একসাথে খুশিতে নাচবে। জীবনে এলো মহা সুখবর, ভাগ্য খুলবে, উল্টো গঙ্গা বইবে এরপর মেষ রাশির জীবনে। মূলত যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, দীর্ঘদিন ধরে দীর্ঘকাল ধরে চাকরি, কর্ম, ব্যবসা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছিলেন না, নানা রকমভাবে আইনি মারপ্যাচে জড়িয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে রাহু এবং মাতা লক্ষ্মীর এই গোচর বা গমনাগমন আপনাদিকে, মেষ রাশির মানুষদিকে সেই মামলা মোকদ্দমার জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে। 28শে জুন, 29শে জুন, 30শে জুন থেকে আগামী 15ই জুলাইয়ের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনাদের পক্ষে শুভ, আপনাদের পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। 28শে জুন 2026 রবিবার বিকাল 4:10 থেকে 29শে জুন 2026 সোমবার সকাল 10টা পর্যন্ত সময়কালের মধ্যে যা ঘটবে শুনে পাগল হয়ে যাবেন। কারো বাবা এটা আর আটকাতে পারবে না। বোনাস রাশিফল, প্রমোশন, আটকে থাকা কাজ সব ফিরে পাবেন। অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে। আপনার মস্তিষ্ক মহাবিশ্বের 5টি গোপন সংকেত এরপর প্রাপ্তি করতে পারবে। রাহু এবং মাতা লক্ষ্মীর এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা, সমস্যা বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিংবা আপনার পৈতৃক সম্পত্তি আদায় করার পথেও বেশ কিছুটা সমস্যা, বেশ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিলেন, এরপর রাহু ও মাতা লক্ষ্মীর এই প্রবেশ সেই জায়গা থেকে আপনাকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অনেকের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু দখলদারি নিতে পারছিলেন না, রেকর্ড বা নিজেদের নামে
দখলদারিতে আনতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। এবং যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হবে। মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশির বন্ধ ভাগ্যের তালা খুলবে, দুটি জিনিস নিজে থেকে আপনার কাছে চলে আসবে। জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হবে। এই ঘটনা শুনে আপনি অবাক হয়ে যাবেন মেষ রাশি, কেননা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষার এরপর অবসান ঘটবেই। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তির যোগাযোগের অপেক্ষায় ছিলেন, আপনার ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বা পরিবারের অন্য কোনো মানুষজনের ক্ষেত্রে হোক, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকারা এই ভুলগুলি আর করবে না, না হলে তোমাকে লোকের গুলামি করতে হবে। কেননা মেষ রাশির গোল্ডেন পিরিয়ড এরপর শুরু হতে যাচ্ছে, জীবনের মোড় বদলাবে, রাজযোগ, সম্মান এবং সাফল্যের বড় সংকেত আসছে। কাল মন্ডরা রাহা হ্যায়, কালের সময় শুরু হচ্ছে, বড় অলৌকিক সংকেত জীবনে আসছে, চমকপ্রদ পরিবর্তন, মূলত সম্পর্কের জায়গায় আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। আর যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন, সম্পর্কের জায়গায় বারংবার অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার পর চাইছেন সম্পর্কে সেই তিক্ততা থেকে বেরিয়ে আসতে, কিংবা সম্পর্কের জায়গায় একটা মিউচুয়াল ডিভোর্স করে নিতে, মিউচুয়াল সেপারেশনের দিকে যেতে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আইনি মারপ্যাচে জড়িয়ে যাচ্ছেন, কিংবা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছিলেন না, নানা রকম সমস্যায় জড়িয়ে যাচ্ছিলেন। তবে রাহু আপনাদেরকে সেই জায়গা থেকে, সম্পর্কের তিক্ততার সেই বাঁধন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, সেই বাঁধন থেকে মুক্ত করে নতুন পথের দিশা দেখাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদিকে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হবেই। মেষ রাশির জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হল শনির ট্রানজিট। অন্যদিকে শনিদেব প্রবেশ করছে মেষ রাশি হিসাবে দ্বাদশ ভাবে, সারসাথীর প্রথম চরণ এরপর শেষ হতে যাচ্ছে। এরপর দ্বাদশ ভাবের এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে আমরা একের পর এক ফিরে পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির সাপেক্ষে 29শে জুন 2026 সোমবার সকাল 10টা থেকে 30শে জুন 2026 মঙ্গলবার দুপুর 2:55 পর্যন্ত 12 কোটির সম্পত্তি হাতে আসবে। আজকের এই ভিডিওটি আপনার ভবিষ্যৎ বদলে দেবে। মিষ্টির অর্ডার দিন, ঢোল ও নাকারা দুই বাজাতে হবে, অন্ধকারময় রহস্য উন্মোচিত হবে, জীবনের বড় সত্য সামনে আসছে। ভিডিওটি উপেক্ষা করবেন না, শেষ পর্যন্ত দেখুন। 4টি ইচ্ছা পূরণ হতে চলেছে, দেবীর কৃপায় প্রকাশ পাবে গোপন সত্য, জীবনে আসছে বড় পরিবর্তন। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় দীর্ঘদিন ধরে রয়েছেন, কিন্তু অপেক্ষা করতে করতে বর্তমানে হয়তো ভাবছেন আর হয়তো চাকরি বা কর্মপ্রাপ্তি সম্ভব নয়, কিংবা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তি আর হয়তো সম্ভব নয়, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গা থেকে আশার আলো দেখতে পাওয়া যাবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর ভেবেছেন হয়তো এর থেকে আর উন্নতি স্বাস্থ্যের জায়গায় কখনোই সম্ভব হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু একের পর এক স্বাস্থ্যের জায়গায় রিকভারি, স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে শনিদেবের এই অবস্থানের কারণেই। অন্যদিকে মেষ রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়, শুক্র, সূর্য, বুধ, মঙ্গল এবং চন্দ্রমা আপনার রাশির জন্মকুণ্ডলীর চতুর্থ, সপ্তম এবং পঞ্চম ভাবে ত্রিকোণপতি যোগ তৈরি করছে। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। আজ রাত থেকেই শুরু হচ্ছে এক সোনালী অধ্যায়। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে এমনভাবে যে প্রতিটি পদক্ষেপই আপনারা পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। জুন থেকে জুলাই সময়কালের মধ্যে আর্থিক দিক থেকে এরপর সময়কালটা যাবে অসাধারণ। 28শে জুন, 29শে জুন, 30শে জুন থেকে 15ই জুলাই সময়কালের মধ্যে হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির জন্য আসছে দারুণ সফলতা, অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা।
পরিবারের কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে, তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। শরীর স্বাস্থ্যের জায়গাতেও উন্নতি আসছে। তাই সুপ্রিয় মেষ রাশির মানুষ প্রস্তুত হন, আপনি লিখতে চলেছেন সাফল্যের নতুন ইতিহাস। প্রতিকার, যাদের চাকরি কর্ম ব্যবসায় বাধা চলছে নীলা পাথর ধারণ করুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপল পাথর ধারণ করুন। বাড়িতে ঝগড়া অশান্তি চলে আসছে, সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। মহাদেবের আশীর্বাদে পুরনো পারিবারিক দারিদ্রতা মিটবে, পুরো পরিবার একসাথে নাচতে শুরু করবে, হলচল শুরু হবে জীবনে।